এই যে বৌমা, বিয়ে তো হয়েছে, আমার কিন্তু নাতি চাই, মনে রেখো। শোনো, আমার মা যা চেয়েছে তাই কিন্তু হতে হবে। এর কোনো ব্যতিক্রম হওয়া চলবে না। আবার সংসারে ছেলে সন্তানই লাগবে। তুমিও এসব কি কথা বলছো? এসব কি আমার হাতে? উপরওয়ালা যা চাইবেন আমাদের তাই হবে। ছেলে মেয়ে কি আর কারো ইচ্ছেতে হয়? সেসবও আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। ছেলে সন্তান চাই, এই এক কথা। এর অন্যথা হলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ হবে বলে দিলাম। কিন্তু বছর শেষে রুনার ঘর আলো করে এক মেয়ে সন্তান হলো। কি এক অপয় আমি ঘরে নিয়ে এসেছি, একটা ছেলে সন্তানের জন্ম দিতে পারে না। মা, এটা তো আমার হাতে নেই। ওপরওয়ালা আমাকে মেয়ে সন্তান দিয়েছে, তাতে আমার কি দোষ? তোমার মন মানসিকতা ভালো না, তাই ওপরওয়ালা তোমাকে ছেলে সন্তান দেয়নি। মন মানসিকতা ভালো হলে ঠিকই ছেলে সন্তান হতো। মেয়ে হওয়ার পর থেকে এমন সব ধরনের কথা শুনে দিন পার হতে শুরু করে রুনার। আমার কাপড়গুলো সব পুরনো হয়ে গেছে, পরার মতো ভালো কোনো কাপড় নেই। আমার জন্য একটা কাপড় নিয়ে এসো। পারো না একটা ছেলে জন্ম দিতে? এত শখ কোথা থেকে আসে তোমার? যেটুকু পাচ্ছ সেটুকু নিয়ে খুশি থাকো। আগে একটা ছেলে জন্ম দাও, তারপর এসব শখের চিন্তা করো। এরপর যদি ছেলে না হয় তাহলে এখন যেটুকু পাচ্ছ তাও পাবে না। কিন্তু পরের বারে তার আর ছেলে হয় না। এক এক করে চার চারটা মেয়ের জন্ম দেয় সে। তার উপর অত্যাচারও বেড়েই চলে। মেয়েগুলোর জন্য কিছু বই নিয়ে এসো, ওদের আমি পড়াবো। না, ওদের জন্য কোনো বই নিয়ে আসবি না। এসব অপয়া মেয়েদের পেছনে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। ঠিক বলেছ মা, আমি এদের জন্য কোনো টাকা খরচ করব না। খাওয়া পড়া দিচ্ছি, এটাই অনেক কিছু। এরপর আর কিছু দিতে পারবো না। ওদের যেই বাড়িতে এখনো থাকতে দিয়েছে এটাই অনেক বেশি কিছু। এখন আবার শখ থেকে বাঁচি না, দিন দিন বেশি সাহস হয়ে যাচ্ছে। আজ থেকে খাওয়া দাওয়াও কমিয়ে দে। এই, একজন এসে আমার পা টিপে দে দেখি। যা, মায়ের পাটা একটু টিপে দে। কিরে, তোদের মা ঠিক করে পাটাও টিপতে শেখায়নি নাকি? খালি বসে বসে গিলতে শিখিয়েছে? ভালো করে পা টেপ। মা, তুমি আর আমরা দাদির জন্য এত কিছু করি, তবুও দাদি আমাদের সাথে এমন করে কেন? আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না। চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় আর যাবো? আর গিয়ে তোদের আমি খাওয়াবো কি? এখানে তাও দুবেলা দুমুঠো খেতে পারছিস। আর ওসব নিয়ে ভাবিস না, তোর দাদি যখন যেটা বলে সেটাই করবি। সকাল হয়েছে সেই কখন, এখনো আমার সকালের নাস্তাটুকু পেলাম না। রানী তার রাজকুমারীদের নিয়ে পালঙ্কে উঠে আছে নাকি? দাদি, এ নাও তোমার সকালের নাস্তা। সকাল সকাল তোদের এই মুখটা না দেখালে হয় না? সারাটা দিন এবার আমার খারাপ যাবে। তুমি তো খাবার চাইছিলে, না হলে কি আমি আসতাম? মা আজ কাজ করছি, তাই আমি খাবার নিয়ে এসেছি। আবার আমার মুখে মুখে কথা, তাও কিনা আবার আমার খাবার খাওয়া নিয়ে। আসুক আজ আমার ছেলে, তাকে সব বলবো। তোরা আমার খাবার নিয়েও কথা বলিস। কি হয়েছে মা? কি আর হবে, তোমার এই বেয়াদব মেয়ে আমাকে খাবার নিয়ে কথা শোনাচ্ছে। খালি চার চারটা মেয়ে জন্ম দিয়েছো, কোনো আদব কায়দা তো শেখাতে পারোনি। না পেরেছো একটা ছেলের জন্ম দিতে, না পেরেছো এই অপয়াদের শিক্ষা দিতে। কি দেখেছি তোমাকে আমার এমন সোনার টুকরা ছেলের বউ বানিয়েছিলাম কে জানি। কেঁদো না মা, আমরা তো সব কথা শোনার চেষ্টা করি, সবকিছু মেনে চলি। তারপরও দাদি আমাদের দোষ ধরে। থাক, ওসব নিয়ে কথা বলতে হবে না। তোদের কাজ তোরা করবি, ওপরওয়ালা একদিন আমাদের ঠিকই রহম করবেন। মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, তোর এই মেয়েরা আজকাল আমার খাওয়া নিয়ে কথা বলা শুরু করেছে। কি? এত বড় সাহস ওদের! আজকে সব কটাকে আমি লাঠি পেটা করবো। থামো, আমার মেয়েদের গায়ে তুমি একদম হাত তুলবে না। এতগুলো বছর তুমি আমাকে আর আমার মেয়েদের অনেক অত্যাচার করেছো, আমি কিছুই বলিনি। কিন্তু আজ তুমি সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছো। এত বড় সাহস! আমার খেয়ে, আমার পরে, আমার বাড়িতে থেকে আমার মুখে মুখে কথা বলা! তোমার এই বাড়িতে আমি আর থাকবো না। আমার মেয়েদের নিয়ে যেদিকে দু চোখ চায় চলে যাব। থাকো তুমি তোমার বাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও চলে, দেখি কোথায় গিয়ে থাকতে পারো। আমার ছেলের আমি আরেকটা বিয়ে দেব। তুমি এখনই তোমার এই অপয়া মেয়েদের নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। মা, আমরা এখানেও তো অনেক কষ্ট করি, আরো না হয় করবো, তবু ওই বাড়িতে আমরা থাকতে চাই না। চলো। আপু ঠিক কথাই বলেছে মা, চলো আমরা চলে যাই। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা একটা জঙ্গলে চলে এসেছি। এবার কি হবে মা?
এখন তো রাতও হয়ে গেছে, আমরা কোথায় যাব? এই রাতে আর কোথাও না গিয়ে এই গাছটার নিচে কাটিয়ে দেই। মা, আমার খুব খিদে পেয়েছে। আমার কাছে তো কোনো খাবার নেই, আজকের রাতটা একটু কষ্ট করে কাটিয়ে নি, কাল সকালে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কারা তোমরা? এই রাতের বেলা জঙ্গলে কি করছো? কিন্তু তুমি কে? আমি এই বনের পরী, এই বনেই থাকি আমি। তোমাদের কথা শুনে খুব কষ্ট লাগলো। এই নাও এক বাক্স সোনা রূপা। এই বাক্স থেকে যত ইচ্ছে সোনা রূপা তোমরা ব্যবহার করতে পারবে, কখনো ফুরাবে না। কিন্তু শর্ত হলো, যেদিন তোমাদের এটার প্রয়োজন শেষ হবে সেদিন এটা আমাকে দিয়ে দিতে হবে, না হলে তোমাদের ক্ষতি হবে। ঠিক আছে পরী, আমরা তাই করব। আমরা অযথায় সম্পদ নষ্ট করব না, শুধু তোদের প্রয়োজনীয় খাবার আর লেখাপড়ার জন্য খরচ করব। ঠিক আছে মা, তাই করো। মা, এই দেখো, তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। এবার ঠিক তুমি নাতির মুখ দেখতে পাবে, আর আমিও ছেলের মুখ দেখতে পাবো। তাই যেন হয় বাবা, এই অপয়া রুনা আর তার মেয়েরা যেন এই বাড়িতে কোনোভাবে আসতে না পারে। না না, তার কখনো পারবে না, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। সে থেকে রুনা কষ্ট করে তার 4 মেয়েকে লেখাপড়া করাতে শুরু করে। এদিকে আজিজের নতুন বউয়ের এক ছেলে সন্তান হয়। বৌমা, আমাকে সকালের নাস্তাটা দাও। আমাকে কি আপনার চাকর মনে হয়? আমি এসব পারবো না, আমার ছেলের কাজ করতে হয় আমাকে। আপনি গিয়ে রান্না করুন আর আমাকে খেতে দিন। এখন থেকে ঘরের সব কাজ আপনি একা করবেন, আমি কোনো কাজ করতে পারবো না। তোমার এত বড় সাহস, আমাকে তুমি ঘরের কাজ করতে বলছো? আজিজ, দেখ তোর বউকে বলছি, তুই এসব শুনেও চুপ করে আছিস। চুপ করে থাকবো না তো কি করব? ও তো ঠিকই বলেছে, তুমি বেশি কথা না বলে যা কাজ তাই করো। ভুলে যেও না, মনিরা আমার ছেলের মা, ও এসব কাজ করতে পারবে না। ও শুধু আমার ছেলেকে যত্ন করবে। তুমি এতদিনে অনেক আয়েশ করেছো, এবার একটু কাজ করে খাও। তুই আমার ছেলে হয়ে এসব বলছিস? আমার পাপের ফল আজ আমি পাচ্ছি। টুনাকে অকারণে যে কষ্ট দিয়েছি, তার ফলই এখন ভোগ করছি আমি। একদিন তুইও করবি। দেখেছ, তোমার মায়ের এখন ওদের প্রতি টান বেড়েছে। তুমি যদি ওদের নিয়ে এমন সব কথা বলতে থাকো, তাহলে তোমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই কথা না বলে কাজ করো। মা, তোমার স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। আমরা 4 বোন এখন ডাক্তার। মা, তোমার আর কোনো কষ্ট করতে হবে না। আমরা 4 বোন মিলে তোমার সব কষ্ট দূর করে দেব। পাকামি, এখন শুধু আমার একটা কাজে বাকি আছে, সেটা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। সেটা কি মা? পরি সেই বাক্সটা ফেরত দিতে হবে। চলো আমরা সবাই মিলে গিয়ে দিয়ে আসি, আর পরীর সাথে দেখা করে আসি। পরীর জন্য আজ আমাদের এসব করা সম্ভব হয়েছে। একদম ঠিক কথা বলেছিস তুই। তোমাদের সততা, নিষ্ঠা আর পরিশ্রম দেখে আমি সত্যিই মুগ্ধ। আসলে তোমাদের সততা পরীক্ষা করতেই আমি এটা ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলাম। পরীরা যা একবার দেয় তার ফিরিয়ে নেয় না। তোমরা এটা নিয়ে যাও, আমার পক্ষ থেকে এটা তোমাদের উপহার। জীবনে আরো বড় হও তোমরা। তোমাকে অনেক ধন্যবাদ পরি। বাবা আজিজ, আমার শরীরটা খুব খারাপ, আমাকে তুই হাসপাতালে নে। ঠিক আছে চলো, কিন্তু সেখানে তোমার সাথে কেউ থাকতে পারবে না। হাসপাতালে রেখে চলে আসবো, পরে সুস্থ হলে গিয়ে নিয়ে আসবো। দাদিমা, আপনি একা একা হাসপাতালে কেন? আপনার সাথে কি কেউ নেই? না, আমার কেউ নেই, আমি খুবই অসহায়। ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা আপনাকে দেখব। তোমাদের মতো এমন নাতনি যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমাদের না হয় আপনার নিজের নাতনির মতো ভাববেন। নিন, এই ওষুধগুলো খেয়ে বিশ্রাম নিন, আমরা পরে আবার আসব। মা জানো, আমাদের হাসপাতালে আজ দাদি ভর্তি হয়েছে, কিন্তু তার পাশে থাকার কেউ নেই। আমরাই তার সেবা করেছি। খুব ভালো করেছিস, তোদের চিনতে পারিনি। না মা, আমাদের কাউকে সে চিনতে পারেনি। খুবই অসুস্থ, মনে হলো কেউ কোনো যত্ন নেয় না ওনার। এখনই আমাকে নিয়ে চল। মা, কেমন আছেন আপনি? আমি রুনা। বৌমা, তুমি এসেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও, না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার নাতনিরা কোথায়? তারা কেমন আছে? তারা আপনার চোখের সামনেই আছে, তারাই আপনার সেবা করেছে। আপনার 4 নাতনি এখন বড় ডাক্তার। তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি লজ্জিত। সেই সাথে তোদের সফলতা দেখে আমি অনেক খুশি। মরার আগে উপরওয়ালা আমাকে এমন দিন দেখালো, তার জন্য শুকরিয়া। তোমার আর কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। তোর বাবারও একটু খোঁজ নেওয়া দরকার, গিয়ে দেখ সে কেমন আছে। ঠিক আছে মা। বৌমা, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ।
মা, ওই বুড়িটা তো হাসপাতালে, মনে হচ্ছে হাসপাতালেই মরবে। এবার ওই বুড়ির ছেলেকেও বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওকে দিয়ে আর কোনো কাজ নেই, সম্পত্তি সব লিখে নেওয়া হয়ে গেছে। ঠিকই বলেছিস, এবার শুধু আমরা মা ছেলে মিলে এসব ভোগ করব। ওকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। কি বলছিস এসব? আমি তোর বাবা, আমার কাছ থেকে সব নিয়ে এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? হ্যাঁ দেব, এখানে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও, না হলে ধাক্কা দিয়ে বের করে দেব। তার আর দরকার হবে না, আমরা নিয়ে যাব। তোমরা কারা মা? আমরা তোমারই মেয়ে, তোমার সেই অপয়া 4 মেয়ে। তারা আজ ডাক্তার, দাদিও আমাদের কাছে আছে, তুমিও চলো। রুনা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তোরা আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোদের বাবা হওয়ার যোগ্য না, কিন্তু তবু তোদের মতো মেয়ের বাবা হতে পেরে আমি আজ গর্বিত। এসব বলো না, এখন থেকে আমরা সব কষ্ট ভুলে সবাই একসাথে থাকবো। মা এতদিন অনেক কষ্ট পেয়েছে, মাকে আমরা আর কষ্ট পেতে দেব না। তোমরা না থাকলে মাও ভালো থাকবে না। এতগুলো বছর মা ভালো ছিল না। কিন্তু আজ আমি সবচেয়ে বেশি খুশি। আমার সন্তানরা যেমন আমার পাশে আছে, আমার স্বামী আর আমার শাশুড়িও আছে। পুরো পরিবার একসাথে থাকার চেয়ে সুখ আর কিছুতে নেই। মেয়ে মানেই অপয়া না, তারা বাবা মায়ের বোঝা নয়, তারা আল্লাহর দেওয়া নিয়ামত।